ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার বাড়ি গাড়ি নারী, এই দুনিয়ার সফলতা পদ পদবী, এটা আসল জিনিস নয়, এটা সফলতা নয়। আমি আল্লাহর কাছে সফল হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতটা পেয়ে গেল। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করে তিনি বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা যে দুনিয়ার ভিতরে আছো, এই দুনিয়াটা আসলে হচ্ছে সাকসিক্ত, এটা হচ্ছে মরিচিকা, এটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, সূরাতুত তাকাবুর নামকরণ করেছেন এইজন্য, যেহেতু কাল কিয়ামতের ময়দানে যারা এই পৃথিবীতে থেকে পরকালের ফাতেহ যারা সংগ্রহ করতে পারে নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করে নাই, আল্লাহর রিজাবন্দি যারা হাসিল করে নাই, মহান প্রভুকে খুশি করার জন্য যারা নিজের জীবনকে ব্যয় করতে পারে নাই, হাসরের ময়দানে যখন তারা উঠবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতি আকাল আয়ালুহু হাসানাতাহু। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে এমন কিছু মানুষ সেখানে উঠবে, তারা দেখবে তাদের আমল নামায় ফাঁকা, তাদের আমল নামায় কোনো আমল নাই। নাউযুবিল্লাহ। একটু ধরে বলেন না নাউযুবিল্লাহ। কি অবস্থা হবে, কি অবস্থা হবে। এয়ারপোর্টে সমস্ত পাসপোর্ট ভিসা সব কিছু ওকে করে আপনি সেখানে গেলেন, হাতে হাত ব্যাগ, ওই হাত ব্যাগের ভিতরে যখন হাত দিয়েছেন দেখলেন ওই আপনার হাত ব্যাগের ভিতরে পাসপোর্ট ভিসা কিছুই নাই, তখন আপনার কি অবস্থা হবে। ও বিদেশি ভাই, প্রবাসী ভাই, ও হজ যারা করবেন হাজী সাহেব, তখন আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করুন। হ্যাঁ, এই দুনিয়াতে আপনি ফেরত এসে আপনি আবার পাসপোর্টটা হয়তো আবার বানাতে পারবেন, ভিসাটাও আবার প্রসেসিং করতে পারবেন, রিয়াল নাই আবার আপনি রিয়ালের ব্যবস্থা করবেন। এই দুনিয়াতে আপনি যদি ধরা পড়ে যান, হয়তো দ্বিতীয়বার রিভিউ করার সুযোগ আছে, দ্বিতীয়বার এগুলা তৈরি করার সুযোগ আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে তখন ধরা পড়ে যাবেন। तमाम মানুষগুলা আল্লাহর সামনে সবাই হাতকে সামনে দিয়ে নবীরা পর্যন্ত যখন দাঁড়িয়ে রয়েছেন, ইব্রাহিম বলবে আমাকে বাঁচাও, মুসা বলবেন আমাকে বাঁচাও, ঈসা বলবেন আমাকে বাঁচাও। সবাই উম্মতের কথা বলে গিয়ে আল্লাহর আরশ ধরে বলবেন, আল্লাহ কারো দরকার নাই, তুমি আমাকে বাঁচাও। রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীরা পর্যন্ত বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন যদি আপনি দেখেন আপনার আমলনামায় কোনো আমল নাই, সেদিন কি অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, কিছু মানুষকে আল্লাহর সামনে উপস্থাপন করবে, তারা তাদের আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামায় পড়ো, আমলনামাটা পড়ো। আজকে এই হিসাবের জন্য কাউকে আমি ডাকবো না, হিসাবের জন্য তুমি যথেষ্ট। আমলনামা পড়বেন, আমলনামার ভিতরে সব পাকা, সব পাকা। চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তোমার ফেরেশতারা আমার সাথে খেয়ানত করেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সাদকা করেছি, ইশরাক আওয়াবিল আমি তাহাজ্জুদের নামাজ মিস করি নাই, কিন্তু তোমার ফেরেশতারা আমার আমলনামার ভিতরে কোনো আমল সে তারা তোলে নাই। সব আমলনামা আমার একটা আমলনামা, কিন্তু তারা আমার একটা সৎ কাজ, একটা ভালো কাজ, একটা কাজও তারা আমলনামায় তোলে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচারের দিন, আমি আল্লাহ কাযিউল গুজার, আমি আল্লাহ এমন বিচারপতি, আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা ছাড়া, আসামিকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া ছাড়া আমি আল্লাহ কোনো আসামিকে কিন্তু জাহান্নাম দেব না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জবাব দাও, আমার বান্দার আমলগুলা লেখো নাই কেন? তখন ফেরেশতা বলবে আকালা আয়ালুহু হাসানাতাহু, তার ছেলে, তার স্ত্রী, তার পরিবার, তার সমস্ত আমলগুলাকে ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলুন একটু। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারেরা, তোমরা মনে রাখবা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের জন্য কিন্তু শত্রু। ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। আমার প্রিয় ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি দুনিয়ার আকাশে, দুনিয়ার জমিনে বিদেশ যাওয়ার সময় যদি আপনার পাসপোর্ট হারানো যায়, ভিসা যদি হারানো যায়, রিয়ালগুলা যদি হারানো যায়, সেটা রিভিউ করার সুযোগ আছে, নতুন করে বানানোর সুযোগ আছে আল্লাহর আদালতে, আখিরাতে। সেই দিন যদি আপনি যদি ধরা পড়ে যান, আর যদি দেখেন আপনার আমলটা হারায়া গেছে, আপনার তাহাজ্জুদ হারায়া গেছে, 5 ওয়াক্ত নামাজ হারায়া গেছে, আপনার ইশাক হারায়া গেছে, দান সদকা হারায়া গেছে, জীবনের যত আমল করেছেন সমস্ত আমল নামা যেদিন হারায়া গেছে, আল্লাহর কাছে যদি আপনি যদি ধরা পড়ে যান, সেখানে তো রিভিউ করার কোনো সুযোগ নাই, পুনরায় আর দুনিয়াতে আসার আর করার সুযোগ নাই। ফালা ইয়াস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহর দরবারে যদি ধরা পড়ে যান, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। আল্লাহর কাছে ধরা পড়ে যাওয়ার আমাদের আগে, তার আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন না। তার আগে আমাদেরকে প্রস্তুত হওয়ার দরকার আছে নাই? তার আগেই আমাদেরকে প্রস্তুত হতে হবে। প্রিয় ভাইয়েরা, কাকে শত্রু বানাচ্ছেন? একই বালিশের নিচে, একই বালিশের উপর আপনি স্ত্রীর সাথে একসাথে গড়গড়না করেন, রাতের আধারে একসাথে শুয়ে যান, বিশ্বাস আছে আপনার স্ত্রী আপনার সব চাইতে পরম বন্ধু। আল্লাহ বলতেছেন, যদি পরিচর্যা না করো, সেই কিন্তু তোমার শত্রু। এজন্য মাঝে মাঝে দেখি এমন এমন স্ত্রী আছে যে স্ত্রীরা পরক্রিয়া প্রেমে আবদ্ধ হয়, পরক্রিয়া প্রেমে নিয়োজিত হয়, পরক্রিয়া প্রেমে লিপ্ত হয়, আরেকজন ছেলের সাথে, আরেকজন পুরুষের সাথে সম্পর্ক করে, নিজের না আপন স্বামীকেও বালি চাপা দিয়ে হত্যা করে। এরকম ঘটনাও আমাদের বাংলাদেশে আছে না না? এমন এমন স্ত্রী আছে, নিজের স্বামীটাকে টুকরা টুকরা করে, নিজে যেখানে ঘুমায় সেখানে গর্তের ভিতরে ঢুকিয়ে রেখেছেন। আমি যখন পড়েছি মার্কাজুস সাকাফ আল ইসলামিয়া ঢাকার কামরাঙ্গীরচর, ঘুম থেকে উঠে দেখতেছি আমাদের পুলিশ মহোদয়, পুলিশ বাহিনীর সদস্যরা একটা বস্তিকে ঘিরে রেখেছেন। তারপরে দুপুর বেলায় শুনলাম ওই বস্তির ভিতরে একজন, তার স্বামী ছিল, ওই স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক গঠন করেছে। ওই তার স্বামী সেটা জানার পর রাত্রি বেলায় স্বামী যখন শুয়েছে, একসাথে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে, টুকরা টুকরা করে, যেখানে তার খাটিয়া, ওই খাটিয়ার নিচে সেখানে পুঁতে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মিন আযওয়াজিকুম, তোর স্ত্রী তোর শত্রু। কিভাবে শত্রু হলো রিসার্চ করলাম, কিভাবে স্ত্রী শত্রু হলো।
ওই স্ত্রী আপনার শত্রু। যেই স্ত্রী আপনাকে আপনার মায়ের বিরুদ্ধে কথা বলে, আপনাকে আপনার বাবার বিরুদ্ধে কথা বলে, ছোট ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, যেই স্ত্রী আপনার বোনদের বিরুদ্ধে কথা বলে, আপনাকে আলগা করে ফেলেছে, আপনাকে পৃথক করে ফেলেছে, মনে রাখবেন ওই স্ত্রী আপনার সবচাইতে বড় শত্রু। কারণ কিভাবে শত্রু হলো মনে রাখবেন, মা এমন একটা জননী, মা এমন একটা মুস্তাজাবুদ দাওয়া, মা হাত তুলতে দেরি, আল্লাহ ওই হাত থেকে আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। তেমনি ভাবে আল্লাহ মায়ের দোয়া যেভাবে কবুল করেন, মায়ের বদদোষ কিন্তু সেভাবে কবুল করেন। মা আপনি অন্তরে যখন মাকে যখন ব্যথা দিবেন, মা হাত তোলার দরকার নাই, অন্তরে একটু ব্যথা পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাথে সাথে কবুল করে নিয়েছি। আর আপনার স্ত্রী আপনাকে বুঝাইলো আপনার মায়ের বিরুদ্ধে, আপনি মায়ের শত্রু হয়ে গেলেন, কোন কারণে মাকে আপনি আঘাত দিলেন, মা ব্যথা পেল, মা বলার দরকার নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান, যে মা তার সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, যে মা তার সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, ও সন্তানের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেন এবং দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ করে দেন এবং দুনিয়ার জীবনে তাকে লাঞ্ছিত আর অপমানিত করে তাকে আল্লাহ মৃত্যু দিয়ে দেন। সুতরাং আপনার স্ত্রীর কারণে আপনি এখন মায়ের বিরাগ বাজন হয়ে গেলেন। আপনার আপন মাকে যে ছিনায়া নিল, আপনার ভাইকে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দিল, বোনের সম্পর্ক ছিন্ন করে দিল। আর এমন দেখবেন আপনার ভাগিনারা যখন বেড়াইতে আসে, তখন মাছ কেনার টাকা থাকে না, তখন বাজারে মরক থাকে না, কিন্তু তার বাড়ি থেকে তার ভাইয়ের ছেলেরা যখন আসে, তার বাবা যখন আসে, তার মা যখন আসে, তখন বাজারে মাছের অভাব হয় না, টাকার অভাব হয় না, তাদের মেহমানদারি করতে দিনার কোনো সমস্যা হয় না। এরকম 2-4 জন বউ এই মনতলাতেও থাকার সম্ভাবনা আছে না নাই? মনতলাবাসী, আমার সম্মানীয় মা এবং বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মা কখনো এই কাজটা করবেন না। আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে চান, আপনার সন্তানকে যদি আপনি মানুষ করতে চান, তাহলে আপনি আচরণ পরিবর্তন করুন। মনে রাখবেন আপনার পেটের সন্তান কিন্তু আপনার শত্রু। আল্লাহ বলতেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমার স্ত্রী এবং তোমার সন্তান তোমার শত্রু। বলুন না নাউযুবিল্লাহ। ছেলেটা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঘরে যখন এসে কোরআন তিলাওয়াত করে, নিয়মিত ভালো ছেলেদের সাথে হাঁটে, আপন বাবা সন্তানকে জিজ্ঞেস করে, তোর গতিবিধি ভালো না, কার সাথে হাঁটতেছ, তোর তো ভালো লাগতেছে না। এই ছেলেকে সন্দেহ করে নামাজ পড়ার কারণে, কোরআন তিলাওয়াত করার কারণে এরকম 2-4 জন বাবা এই মনতলাতেও থাকার সম্ভাবনা আছে না নাই? আবার গর্ব করে, ছেলেটা যখন হাইজাকার হয়, ছেলেটা যখন সন্ত্রাসী হয়, ছেলেটা যখন সাদাবাজ হয়, ছেলেটা যখন টেন্ডারবাজ হয়, তখন ছেলেকে নিয়ে গর্ব করে, আপনি আমাকে চিনেন নাকি? অমুক টেন্ডারবাজের বাবা, অমুক সন্ত্রাসীর বাবা, অমুক হাইজাকারের বাবা। এভাবে নিজের বাবা আপন সন্তানের অপকর্মকে সাপোর্ট করে, নিজে তাকে নিয়ে গর্ব করে। এরকম বাবাও এই মনতলাতেও থাকার সম্ভাবনা আছে না না? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। যেই সন্তানকে নিয়ে গর্ব করতেছো সাদাবাজ সন্তান, যেই সন্তানকে নিয়ে গর্ব করতেছো টেন্ডারবাজ সন্তান, যে সন্তানকে নিয়ে গর্ব করতেছো বাবা হিসেবে, তুমি জানো তোমার ছেলের কোনো বৈধ সাক্ষী নাই, তোমার ছেলে ইয়াবার ব্যবসা করে, তোমার ছেলেটা
টেন্ডারবাজি করে, তোমার ছেলে মানুষের জমি জোর করে দখল করে খায়, তুমি জানো তোমার বাবা তোমার ছেলের বৈধ কোনো ইনকাম নাই, ফুলগাজী বাজারে গেলে সব চাইতে বড় কাতল মাছটা নিয়ে আসে তোমার জন্য, তৃপ্তি করে খাও আর বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তোর আলহামদুলিল্লাহ আমার কোনো দরকার নাই। ওই অবৈধ কাতলা মাছ খেয়ে এই শরীর দিয়ে ইতিকাফ করবা, ইতিকাফ হবে না। এই শরীর দিয়ে রোজা রাখবা, রোজা হবে না। এই ছেলে দিয়ে আল্লাহকে সিজদা করবা, সিজদা আল্লাহ কবুল করবেন না। প্রিয় মন্তলাবাসী, কথা আমার না আল্লাহর। আপনি যেই সন্তানটা নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, যেই সন্তানটা আপনার নামাজ কালাম পড়ে কোরআন তেলাওয়াত করে, ভালো ছেলেদের হাঁটে, ভালো ছেলেদের সাথে হাঁটে, আপনি উৎসাহিত করার দরকার ছিল বাবারে। হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে, কিন্তু আপনি সন্তানকে বলেন চাচা আপন জান বাঁচা, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, একটু কায়দা করে চলতে হবে। আপনি মনে করেন কায়দা করে চলার ভিতরে, কায়দা করে যদি চলতে পারে তারা আবার বাইতুল মুকাররমের খতিব হতে পারে, কোন কায়দায় লাভ হবে না। আল্লাহ বলেন ফাকাদ ফাজ ও উদখিলাল জান্নাত ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে পারেন, জান্নাতের যদি অধিকারী হতে পারেন, তাহলে আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এটার ভিতরে সফলতা, এটার ভিতরে সফলতা। আপনি আপনার সন্তানকে বলেন বাবা বাস দিয়ে চলতে হবে, কৌশল করে চলতে হবে, চাচা আপন প্রাণ বাঁচা। এবং আমি আপনাদেরকে বলতে চাই, চাচা কি প্রাণের মালিক না প্রাণের মালিক আল্লাহ। চাচা কিভাবে বাঁচাবেন? চাচার জানের মালিক তো আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এটা গেল দুনিয়ার শত্রু, এবার পরকালের শত্রু। পরকালের শত্রু কিভাবে হলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানদেরকে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঘোষণা করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী হিসাবে ঘোষণা করবেন আর বলবেন মাইসুমির রাহমাতিল্লাহ, আমার বান্দা আমার ফেরেশতারা এই সমস্ত জাহান্নামীরা আমার রহমত থেকে চিরবঞ্চিত। বলুন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন তাদেরকে জাহান্নামী ঘোষণা করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তাকাবেন, বারবার তাকাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলবেন, ওই সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে তখন বারবার আল্লাহর আকাশের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরশে মহল্লার ভিতরে আজকে চলে এসেছেন, একটা মেঘমালার উপরে আল্লাহ আজকে বসে আছেন। এই অবস্থায় বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধর তাকে, অ্যারেস্ট কর। হাতে হ্যান্ডকাপ, পায়ে ফিকত, পায়ে লোহার কড়া, হাতের হ্যান্ডকাপ, আর মাঝখানে একটা ডান্ডা বেড়ি দুনিয়াতেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো 70 গজ হবে না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বান্দা ধরে ধরা পড়ে যাবে, সেদিন আল্লাহর ফেরেশতাদেরকে বলবে 70 গজ শিকল দিয়ে তার হাত পা বেঁধে ফেল। 70 গজ শিকল দিয়ে যখন সন্তানকে বাঁধা শুরু করা হবে, হাত বাঁধবে, পাও বাঁধবে, মাথাটাকে এভাবে চুলের গোছার ভিতরে বাঁধবে, এভাবে টেনে যখন পায়ের সাথে বাঁধবে, ওই অবস্থায় ফেরেশতাদেরকে কিছু বলতে চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রব তুমি দয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে জাহান্নামে যাওয়ার আগে সে কি যেন বলতে চায়, আমি এখনো তার কথা শুনবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন তোমার জাহান্নামী বান্দা সর্বশেষ তোমার সাথে কথা বলতে চায়। জাহান্নামী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার সাথে তুমি কথা বলো, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। তখন বলবে রব্বুল আলামিন
তুমি আমাকে কি জন্য জাহান্নামী বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহসমূহ তার উপস্থাপন করবেন। তখন যে ছেলে টেন্ডারবাজি করেছে বাবা নীরবে সহ্য করেছে, যে ছেলে সাদাবাজি করেছে বাবা নীরবে সহ্য করেছে, যে ছেলে মাদকের ব্যবসা করে নিজেও খারাপ হয়েছে, শত শত পরিবারের সন্তানগুলাকে খারাপ করে ফেলেছে, ওই সন্তান বাবা কিন্তু সহ্য করেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে যাওয়ার আগে বলবেন, রব্বুল আলামিন তুমি তো আমাকে জাহান্নামে দিছো, কিন্তু জাহান্নামে তো কিন্তু আমি একা যাব না। আল্লাহ জাহান্নামে কিন্তু আজকে আমি একা যাব না, একা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি চাও? বলেন আল্লাহ টেন্ডারবাজি করেছি, সাদাবাজি করেছি, মানুষের জমি দখল করেছি, অবৈধভাবে ব্যবসা করেছি, ফ্যান্সি ডেটের ব্যবসা করেছি, সব কিছু আমি আমার বাবার অধীনে ছিলাম, মায়ের অধীনে ছিলাম। আল্লাহ আজকে যদি তুমি আমার বা আমি যদি জাহান্নামী হই, এই জাহান্নামী হওয়ার জন্য আমি একা কিন্তু দায়ী নয়, আমার বাবাও কিন্তু দায়ী। আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার আগে আমার বাবাটাকে দাও, আমার বাবাকে দাও জাহান্নামে আগে। আমার বাবাকে দিলে হবে না, আমার বাবাকে আগে জাহান্নামে দাও। আমার বাবার বুকের উপর আমি পা রাখবো, তারপরে আমি জাহান্নামে যাব। একটা আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। وقال الذين كفروا ربنا, সেদিন কাফেররা বলবে রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার আগে আমার শেষ ইচ্ছা হলো তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ আমার বাবাকে তুমি জাহান্নামে দাও, আমার বাবার বুকের উপর আমি পা রাখবো, তারপরে আমি জাহান্নামে যাব। আল্লাহ বলেন আমি কবুল করলাম, যা তুই তোর বাপ সহ জাহান্নামে চলে যা। তেমনি ভাবেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম, তোমার স্ত্রী তোমার শত্রু, তোমার সন্তান তোমার শত্রু, তাদেরকে শত্রু থেকে বাঁচাইতে হলে দুনিয়ার জীবনে তাদেরকে পরিচর্যা করার দরকার আছে না নাই? ও টেন্ডারবাজ, ও সাদাবাজ, ও পেন্সিডেল বিক্রেতা, ও পরের জমি দখলকারী, ও সন্ত্রাসী ভাইয়েরা, যারা ভুল করেছো, যারা ভুল করেছেন বিশ্বাস করেন কারো ক্ষতি করেন নাই, এই পাপের বোঝা কেউ বহন করবে না, এই পাপের বোঝা কিন্তু কেউ বহন করবে না। আজকে যদি মারা যান ঘর থেকে আপনাকে ল্যাংটা করে বের করে দিবে, জীবনে আর কোনোদিন ঘরের ভিতরে ঢুকবেন না। স্ত্রী পাপের বোঝা বহন করবে না, বাবা বহন করবে না, মা বহন করবে না, পরিবারের সন্তানটাও বহন করবে না। মারা গেলে 3 দিন পর দেখবেন সব ভুলে যাবে। তার আগে যদি আপনি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন। কলেজ পড়ুয়া ভাই, স্কুল পড়ুয়া ভাই, মাদ্রাসা পড়ুয়া ভাই, নামাজ পড়েন নাই, কারো ক্ষতি করেন নাই, নিজের ক্ষতি করেছেন। কোরআন তিলাওয়াত করেন নাই ভাই, কারো ক্ষতি করেন নাই, নিজের ক্ষতি করেছেন। পিতামাতার সাথে বিয়াদবি করেছেন, কারো ক্ষতি করেন নাই, নিজের সাথে ক্ষতি করেছেন।